সাল্লাম এমনভাবে তাকবীর দিয়েছেন, এমনভাবে আজান দিয়েছেন, আজান দেওয়ার কথা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে যাকাত দিয়েছেন, তখন আমরা কি করি যে আমাদের অমক বড় মাদ্রাসা এরকম বলেছে, অমক বড় মুফতি এমন বলেছে, 10 বছর আগে অমক ইমাম মসজিদে ছিল, সে এমনটা বলে গেছে। তখন আমরা কি করি? তাদেরকে দেখাই, কিন্তু এটার নাম আনুগত্য নয়, এটা অবাধ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আয়াত আসার পরে মানুষ এবং একজন মুমিনের কোনো চারা থাকে না, কোনো এদিক ওদিক হওয়ার কোনো ব্যবস্থা থাকে না যে সে একটু এদিক ওদিক হবে। ঠিক অনুরূপভাবে আরেকটি ফলাফল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, জান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার ইতাআত করবে, আমার আনুগত্য করবে, সে কি করবে? জান্নাতে প্রবেশ করবে। ডাইরেক্ট জান্নাত দিয়ে দিয়েছে। কিসের বদলে? কিসের পরিবর্তে? আনুগত্যের পরিবর্তে। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার বিরোধিতা করলো সে কি করলো? আমাকে অস্বীকার করলো। অর্থাৎ আনুগত্য না করাই হচ্ছে বিরোধিতা করা। বিরোধিতা করার জন্য অন্য কিছু করতে হয় না, আন্দোলন করতে হয় না। আপনি আনুগত্য করছেন না মানে বিরোধিতা করছেন। আপনি আনুগত্য করছেন না, অনুসরণ করছেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মানে আপনি অস্বীকার করছেন। বিরোধিতা করার জন্য আন্দোলন করতে হয় না যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছি, এটা কেউ করতে পারবে না। কিন্তু আনুগত্য না করাটাই হচ্ছে অমান্য করা, বিরোধিতা করা। এটা আমাদেরকে বুঝতে হবে। যেমনভাবে ইতাআতের বিপরীত হচ্ছে মাসিয়া। ইতাআত করবেন না তো আপনি মাসিয়াতের খাতায় চলে যাবেন, মেনে চলবেন না তো অবদ্ধ হয়ে যাবেন। আমাদেরকে জানতে হবে।